আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। তো ভয়েস অফ ঘোস্ট চ্যানেলে আমরা ইতিমধ্যেই ভূতের গল্প শেয়ার করতে শুরু করেছি। ইনশাআল্লাহ সামনে আমরা এভাবেও এগিয়ে যাব। ভয়ের ঘটনা আমাদের সবাইকে শিহরিত করে এবং ভয়ের শিহরণ জাগায় মনে। তো আমরা নতুন নতুন ভয়ের ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হব। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে আমাদের এই ভয়েস অফ ঘোস্ট চ্যানেলটি সবার সহযোগিতা এগিয়ে যেতে পারে। তো চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় যাই। তো আজকে আমাদের যে ভূতের গল্পটি, সেই গল্পটি আমরা এখন শুনবো। চলুন গল্পে যাই। প্রিয় দর্শকবৃন্দু, এখন আমরা যে গল্পটি শেয়ার করব, এই গল্পের নাম কালো ছায়া। তো কালো ছায়া গল্প আমরা এখন শুরু করছি। একটা যুবক ছেলে, সে বাড়ির উদ্দেশ্যে রওনা করে এবং সে রাতের শেষ ট্রেনটি মিস করে ফেলে। অন্তঃপর ট্রেন মিস করার পর সে হতাশ। অবশ্য সে চিন্তা করে যে আর তো কোনো ট্রেন নাই, আমি তাহলে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো যেই বাবা সেই কাজ, সে হাঁটতে থাকে। হাঁটতে একটা পর্যায়ে সে একটি পুরনো হসপিটালের সামনে এসে দাঁড়ায়। তো হসপিটালটি ব্যবহারযোগ্য ছিল না, প্রায় ধ্বংসাত্ম অবস্থায় ছিল। সে সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। এক পর্যায়ে সে একটা মেয়েলি কণ্ঠে হাসির শব্দ পায়। তো মেয়েলি কণ্ঠে হাসির শব্দ পাওয়ার পর সে একটু পিছনে ফিরে তাকায়, কাউকে দেখতে পায় না। তো সে একটু ভয়ে ভয়ে হাঁটতেছে। তো আবার যখন হাঁটতেছে একটু দূরে যাওয়ার পরেই সে দেখতে পায় ওই মেয়েলি কণ্ঠওয়ালা সেই আওয়াজটা সে দেহে তার সামনে দাঁড়ানো। তার পা নেই, সে অট্ট হাসিতে হাসতেছে, কিন্তু তার পা নেই। এটা দেখার পর সে ভয়ে দৌড় দেওয়ার সময় সে খেয়াল করে তার সামনে সেই ছায়াটি বা সেই মেয়ে, সে অবয়বটি, সেই ছায়াটি তার সামনেই। এটা দেখার পর সে আর নিজেকে ধরে রাখতে পারে না, সে জ্ঞান হারায়। তো পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে সেই ধ্বংসাত্ম হাসপাতালের ভিতর থেকে উদ্ধার করে। তো উদ্ধার করার পর তার সাথে কি ঘটে না ঘটে সে যাবতীয় পর্যায়ে বলে। তো তার মন্তব্য অনুযায়ী সেই মেয়েলি কণ্ঠে অবয়বটা বা ছায়াটা তার সামনে আসে এবং সে ভয় পায়, সে অজ্ঞান হয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, এখানে একটা জিনিস খেয়াল করবেন, সে হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে এবং সে ট্রেন মিস করছিল। তো এই পর্যায়ে একটা হসপিটালের সামনে সে যায়, তো একটা হাসি শব্দ পায়, কিন্তু সে জ্ঞান হারানোর পর তাকে সকালবেলা সেই হসপিটালের ভিতরে পাওয়া যায়। তো এটাই ছিল প্রথম ঘটনা। তো এখন আমরা আমাদের ভয়েস অফ ঘোস্ট চ্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের দ্বিতীয় ঘটনাটি শুনবো। তো চলুন আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় যাই। তো এখনও যারা লাইক করেন নাই, অবশ্যই তার ভিডিওতে লাইক করে দিবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক ভাইরা বোনেরা, আমাদের দ্বিতীয় ঘটনাটির নাম দিচ্ছি আমরা শিশির ভেজা জানালা। তো শিশির ভেজা জানালা, এই গল্পটি অবশ্যই আপনাদেরকে ভয়ের শিহরণ জাগাতে সাহায্য করবে ইনশাল্লাহ। তো চলুন আমরা গল্পে যাই। রাত তখন আনুমানিক 2টা বাজে। তো একটি ভাড়া বাসায় একটি মেয়ে ভাড়া থাকে। সে প্রতিদিন ভোরবেলা উঠে দেখে তার জানালার কাছে ছোট্ট বাচ্চাদের হাতের ছাপের মতো ছাপ লেগে আছে। তো সেটা সে মনে করে যে হয়তো বাইরে থেকে কোনো কিছুর দাগ। তো তখন সে প্রতিদিন ঘুমানোর যাওয়ার আগে রাতে ওই জানালার গ্লাসগুলো ভালো করে মুছে রাখে। তো মুছে রাখার পরে আবার তারপর দিন সকালে দেখে একই অবস্থা, সেই ছোট আছোটো বাচ্চাদের হাতের ছাপের মতো ছাপ। তো এটা দেখার পর সে একটু
ভয় পায় যে আসলে এটা কি ঘটতেছে। তো একদিন সে সাহস করে রাত জেগে থাকে এবং দেখে যে এটা কি আসলে কে। অবশ্যই সে দেখতে থাকে যে এটা কে আসলে, এই জিনিসটা কি আমার সাথে এরকম করতেছে। তো একদিন রাত জেগে দেখে যে জানালার পাশে একটা বাচ্চা বসা, সে বলতেছে আমাকে খেলতে দাও, আমি খেলবো। এইটা শোনার পর সেই মেয়েটার বাবুটার আর কিছু মনে নেই, সে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো এটাই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবের প্রয়োজন। ইনশাল্লাহ আমরা রেগুলার ভিডিও দেবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।